কেউই থাকা যাবে না, সেটিও দেখছি যে এখানে আসলে সেটি পালন করা হচ্ছে, যে এখানে পরীক্ষার 200 গজের মধ্যে আসলে কাউকে থাকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। তাছাড়া হচ্ছে যে যেটি বলা হয়েছিল যে 25 মিনিট পূর্বে, মানে 25 মিনিট পূর্বে হচ্ছে যে পরীক্ষার সেট কোড জানানো হবে, যাতে করে প্রশ্ন ফাঁসের মতো মানে কোনো ফাঁক ফোকরই না থাকে, সেটিও কিন্তু করা হয়েছে খুদে বার্তার মাধ্যমে। 25 মিনিট পূর্বে পরীক্ষার প্রশ্নের সেট কোড জানিয়ে দেওয়া হয়েছে, এবং 30 মিনিট পূর্বে যে শিক্ষার্থীদেরকে কেন্দ্রে আসার নির্দেশ দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরাও হচ্ছে যে প্রথম দিন পরীক্ষায় 30 মিনিট পূর্বেই তারা এসেছে। এবং অনেক সময় আমরা আগে দেখেছিলাম যেটি ঘটেছিল, যে দেখা যাচ্ছে যে অনেক পরীক্ষার্থী 10 মিনিট কিংবা 15 মিনিট পরীক্ষার বাকি থাকে তখন আসে। এবার কিন্তু সেটি ঘটেনি, অন্তত আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেখানে এরকম কিছু দেখিনি। এছাড়াও আপনি পরীক্ষার যে নৈবিত্তিক পরীক্ষাটি, সেটি হচ্ছে যে 2 ঘন্টা বাংলা পরীক্ষা চলার পর হচ্ছে যে নৈবিত্তিক পরীক্ষাটি দেখা যাবে। তো পরীক্ষার প্রশ্ন ফাঁস কিংবা নকল এরকম কিছু ঘটনা আমাদের চোখে কিংবা এখনো সেরকম কিছু পড়েনি। সারা দেশ থেকে আপনাকে জানিয়ে রাখি, সবুজ, সারা দেশ থেকে কিন্তু এবার 21,35,333 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে প্রায় 28,682টি কেন্দ্র থেকে। তো এবার আসলে পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে এসএসসি পরীক্ষায়। সব মিলিয়ে কিন্তু আমরা আশা করছি যে এবার পরীক্ষা সুষ্ঠুভাবে মানে সম্পন্ন হবে। আর বাদবাকি মানে তথ্য আমি দিতে পারবো যখন পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা বের হবে, তাদের সাথে কথা বলে যে এবার পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে সবকিছু মিলিয়ে আমি আপনাকে জানাতে পারবো। তো এখন রংপুরে আছে আমাদের সহকর্মী রতন, আমরা চলে যাচ্ছি তার কাছে। আমরা দেখেছি যে ঠিক 9টার সময় কিন্তু পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এখানে এসে প্রবেশ করেছেন, এবং 1 ঘন্টা আগে থেকেই হলে উপস্থিত থাকার যে নির্দেশনাটা ছিল সেটি কিন্তু এখানে পালন করা হয়েছে। পরবর্তীতে অন্যান্যবার আমরা যেটি দেখি আসলে যেভাবে এই পরীক্ষাটি গ্রহণ করা হয়, এবার তার মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখেছি। এবার কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকেও পরীক্ষার হলে যেতে অনুমতি দেওয়া হয়নি, যার কারণে আসলে এখানে অভিভাবকদের আমরা দেখেছি যে স্কুলের কাছাকাছি থাকার একটা বিষয় ছিল অন্যান্যবার, কিন্তু এবার আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে স্কুলের থেকে রাস্তার বিপরীত দিকে বেশ কিছু অভিভাবক এখানে তার সন্তানের অপেক্ষায় রয়েছেন, তারা পরীক্ষা দিয়ে ফিরবেন। এর আগে আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা একটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন যে এবার এ পর্যন্ত আসলে প্রশ্নপত্র ফাঁসের গুজবটিও এ পর্যন্ত শোনা যায়নি, এবং তারা বলেছেন যে আসলে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব এই পরীক্ষাটি যেন প্রশ্নপত্র ফাঁসের গুজব থেকে মুক্ত থাকে। তো তারা এ পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি সেটিতে কিন্তু তারা এখন পর্যন্ত আস্থা রেখেছে। আমরা জানি যে রংপুর হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার 267টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে 1,96,726 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আর আরেকটু যদি বিশেষভাবে বলতে চাই রংপুরের কথা, রংপুর জেলার 8টি উপজেলায় এবার কেন্দ্র করা হয়েছে 48টি, এবং পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 36,185। তো এ পর্যন্ত আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যেখানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং পরিবেশে এখানে এই পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। রংপুরের খবর ছিল এই। আমরা ফেনীর কথা জানতে যাচ্ছি সজলের কাছে। সজল, সারা দেশের মতো অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে আজকের এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানা পরীক্ষা। আমরা এই পরীক্ষা উপলক্ষে যেটা জেনেছি যে পরীক্ষা শুরুর প্রায় 30 মিনিট আগেই যেসব পরীক্ষার্থী রয়েছে তারা স্ব আসনে তাদের আসন নিশ্চিত করার জন্য আগে থেকে বলা হয়েছিল, এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা 30 মিনিট আগ থেকেই আজকে প্রথম দিন হওয়াতে তারা স্ব আসনে তাদের নিশ্চিত করেছে, এবং 25 মিনিট যে নির্দিষ্ট টাইমেই প্রশ্নপত্র বিলি করা হয়। আপনাকে যদি বলি, ফেনীতে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 27টি কেন্দ্রে 279টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 24,774 জন পরীক্ষার্থী। এর মধ্যে আপনাকে যদি মাধ্যমিক স্তরের যে পরীক্ষার্থী রয়েছে 18টি কেন্দ্রের মাধ্যমে 177টি শিক্ষা প্রতিষ্ঠানের 17,929 জন, এবং 9টি কেন্দ্রে দাখিল যে পর্যায়ে রয়েছে 102টি শিক্ষা প্রতিষ্ঠানের 5,945 জন।
আর ভোকেশনালে রয়েছে 900 জন। এর মধ্যে আপনাকে যদি বলি যে গত বছরের তুলনায় মাধ্যমিক স্তরে 408 জন পরীক্ষার্থী বাড়লেও আমরা দাখিলে 623 জন কমেছে। আর আমরা এই পরীক্ষা উপলক্ষে যারা এখানে এসেছেন অভিভাবক এবং শিক্ষার্থী অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যে আশঙ্কাটি জানিয়েছেন যে অন্যান্য বছরের মতো যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে একটা ভীতি তাদের ভিতরে কাজ করে, এইটা যেন না হয় এবং এটা যেন না ঘটে এবং প্রশ্নপত্র ফাঁসমুক্ত একটি পরীক্ষা তারা দিতে চাচ্ছে এবং এই জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে এই বিষয়টি তারা কঠোরভাবে নজরদারিতে করে। এবং এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ওনার সাথে আমি কথা বলেছি যে এই আসন্ন এই যে চলমান যে পরীক্ষা, এই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক তারা প্রত্যেকটি সিদ্ধান্তকে অনুসরণ করছে এবং খুব কঠোরভাবেই নজরদারি রাখছে। এবং পরীক্ষা শুরুর আগেই যে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাহারায় কেন্দ্রে পৌঁছানো হয়েছে প্রশ্নপত্র এবং নির্দিষ্ট সময় শিক্ষকদের মাধ্যমে সে স্ব কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানকার যে পরীক্ষার্থী রয়েছেন তারা যে আশঙ্কা মানে অনেকটা প্রস্তুতি ভালোই ছিল তাদের, তারা জানিয়েছেন যে তারা শুধু একটাই দাবি যে অন্তত যেন যে মেধাবী জাতি গঠনে অন্তত যেন এই যে প্রশ্নপত্র ফাঁসের মতন ন্যাক্কারজনক ঘটনা যেন রোধ করা হয় এবং এ ব্যাপারে যেন যথাযথ কর্তৃপক্ষ যেন নজর দেয়। এই ছিল এখান থেকে সর্বশেষ। সবুজ। ফেনী থেকে আতিয়ার সজল, রংপুর থেকে রতন সরকার, রাজধানী থেকে এসএসসি ও সমমান পরীক্ষার খবর জানাচ্ছিলেন রিপোর্টার পিঙ্কি আক্তার।